বন্ধু, পোলট্রি ফার্মিং ব্যবসার জন্য লিটার হিসাবে সাদা বালি ব্যবহার করলে সুবিধা বা অসুবিধা কি থাকতে পারে? আপনার মনে এই ধরনের প্রশ্ন থাকলে বন্ধু ভিডিওটি আপনার জন্য। কয়েকদিন আগে আমার ফার্মে পাখি লিফটিং হয়ে যাওয়ার পর সাদা বালি দিয়ে চাষ করছে এমন একজন চাষি বন্ধুর ভিডিও বানানোর চেষ্টায় ছিলাম। বক্সে রজনীকান্ত সি সাবস্ক্রাইবার বন্ধুরও রিকোয়েস্ট ছিল, তাই বিকেলে বেরিয়ে পড়লাম চাষি বন্ধুটির বাড়িতে। বন্ধু, আমি তপন, আর আপনি এখন আপনার প্রিয় ফার্মিং চ্যানেলের সঙ্গে। দাদা নমস্কার, চলে এলাম আপনার কাছে ভিডিও বানাতে। সাদা বালির উপর আপনি চাষ করছেন বহুদিন থেকে শুনলাম, তা আপনি যদি আপনার নামটা একটু বলেন দর্শক বন্ধুদের কাছে তাহলে খুব ভালো। আমার নাম মানস কান্ডার, বাড়ি উত্তর গোপালনগর, পুরনো বাঁধা। আচ্ছা, আপনি এই সাদা বালিতে চাষ কি এই প্রথম শুরু করলেন না এর আগে দু একটা লট করেছেন? না, এই প্রথম শুরু করছি। ওই দিকটা খানিকটা ভুসিতে আছে আর এই দিকটা সাদা বালিতে চেক করা হচ্ছে। মোটামুটি সাদা বালিতে হচ্ছে, খারাপ না, ভালোই হচ্ছে। বুটিংটা কেমন করেছেন? বুডিংটা আমি একটা সাদা বালির উপরে করেছি, একটা ভুসির উপরে করেছি। তা সাদা বালির উপরে যে বুডিংটা করেছি দেখলাম খবর কাগজটা নষ্ট কম হচ্ছে, মানে ওই যে পায়খানা করলে যে ভিজে যায় সেটা ততটা একটা হচ্ছে না। বাল্বের একটা হিট আছে, আর ওই যে বালির রস টানছে, খবর কাগজটা হটকা নষ্ট হচ্ছে না। আর ভুসির ক্ষেত্রে কী হচ্ছে, খবর কাগজটা তাড়াতাড়ি নষ্ট করে ফেলছে, 1 নম্বর। 2 নম্বর, এই ভুসির বালির উপরে যদি রস না থাকে বালিতে তাহলে ভালো হচ্ছে, আর রস থাকলে বালিতে একটু গ্যাস হচ্ছে। প্রথম কদিন পেপারের উপরে কদিন রেখেছেন খবর কাগজ? পেপারের উপরে রেখেছিলাম 3 দিন, তারপরে বালিতে ছেড়েছি। সরাসরি বালির উপরে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, এবারে প্রথমত আমি ভাবছিলাম ওই বাচ্চাটা ছাড়ার পরে কিছু বালি খেয়ে নিচ্ছে, ভাবলাম হয়তো কিছু মরে বেরোবে কিছু ব্যাপার। তো দেখলাম যে এই পাড়িছে না, মরছেও সেরকম, যে প্রথমে যে বালিটা খেয়ে নিয়েছিল তাতেও মরেনি। আচ্ছা, এমন যদি করা যায় যে আমি ধরুন কাঠের ভুসিতে 4-5 দিন 2 দিন পরে সেটা করে নিলাম, তারপরে বালিও ছাড়তে পারো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, এই এধারে আপনি এই পাখিটা যখন চেঞ্জ করলেন দেখলাম যে ওদিকে আপনি মানে ভুসির উপরেই রাখছেন। এই সাদা বালিতে কতদিন, মানে 10 দিনের পর ছাড়লেন না কতদিন পর ছাড়লেন? না, 3 দিন পরে। 3 দিন পরেই সাদা বালিতে ছেড়ে দিয়েছেন। এটা কি কোনো সমস্যা হচ্ছে বোধ হয় না কি? সমস্যা তো কিছুই হচ্ছে না, পাখি চকচকে আছে, পাগুলো দেখে একদম পরিষ্কার। আর ওই ভুসিটা বালিটা সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ভিজে থাকে, ভিজে থাকলে গ্যাসটা বেশি হচ্ছে। বালিটাকে চালিয়ে নিতে হবে সবসময়? চালিয়ে নিতে হবে, বা চালানো যদি যদি নাও হয়, বালিটা যেন না রস থাকে। আচ্ছা, পাখি পরপর একে যখন বিট ত্যাগ করবে, মানে পায়খানা করবে, তো বাড়িতে বসে যাবে কিনা? বসে গিয়ে না, এই তো দেখুন, এই তো বালি শুকনো থাকলে বসবে না, দেখেছো? একদম একে নাড়তে হয়, আমি একে নাড়ি না, শুধু আঁচড় যে দেওয়া হয়, আঁচড়ে দিতে হয় না। আচ্ছা, বালির খরচটা বলুন এবার। ভুসির থেকে বালির খরচ কি কম আসে? বালির খরচ আমার টোটাল এই ঘরটার উপরে 3000 টাকার বালি হলে মোটামুটি হয়ে যাবে। এটা কত স্কোয়ার ফিট করে? এটা আছে 94 ফুট, আর এদিক থেকে 24 ফুট, প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো। হ্যাঁ, 94 ফুট লম্বা, 24 ফুট চওড়া। আচ্ছা, টোটাল তাহলে কত ফুট বালি যাচ্ছে এর উপর আপনার? এটা আমি তো এই বালিটা এইটা করে আর ওইটা নিয়ে 50 ফুট বালি, আর ওখানে পড়ে আছে 50 ফুট, আর 50 ফুট আনবো। মানে ওই ভুসিটা নষ্ট হলে এই ভুসিটাকে তুলে দিয়ে আবার একটা ঘরের দিকে বাড়ানোর একটা চিন্তাটা আছে। তবে 200 ফুট বালি হলে মোটামুটি এই ঘরটাতে ভালো রকম মেকআপ দেওয়া হয়। 2000 স্কোয়ার ফুটের উপর 200 ফুট? 200 ফুট। কত করে ফুট নিল মানে এই যে সাদা বালি? এটা তো যে যেরকম পারে সেরকম দামে নেয়, তবে আমি এটা একটু কমে পেয়েছি, 1900 টাকা করে। 100 ফুট বালি 1900 টাকা। এবারে 2100, 2200, 2500 যে যেরকম পারে না। আচ্ছা, এই বালিতে কি 2বার চাষ করা যাবে? 2বার থেকে 3বার 4বারও করা যাবে। বাড়িটাকে প্রতিবারে লট বেরিয়ে যাওয়ার পরে একদম ভালো করে চালিয়ে নিয়ে রোদে দিয়ে দিতে হবে, দেওয়ার পরে বিচিং মেরে দিলে ব্যাস কাজ হয়ে যাবে। এইটাকে আবার দ্বিতীয়বার লাগানো হবে। দ্বিতীয়বার লাগানো যাবে? হ্যাঁ, এবারে একবার নিয়ে এলাম, এর সঙ্গে কম করে মিশে চললো। আচ্ছা, সাদা বালিতে ঠান্ডা লাগার কোনো সমস্যা আছে বোধ হয়? আপনি যে এতদিন দেখছেন যে না একটু সাউন্ড আসছে বোধ হয়? ঠান্ডা তো এখনও পর্যন্ত আমি দেখছি নাই। না, আপনার কাছে কতদিন বয়স? আজকের 15 দিন বয়স। 15 দিনে মোটামুটি কেমন মোটামুটি কি খুব বেশি আছে না? মোটামুটি টোটাল আমার এ পর্যন্ত হয়েছে 22টা। এবারে আমার ইঁদুরে ধরো কেটে দিয়েছে গোটা 15 মতো,
কিন্তু আমার এমনি মর্টালিটি হয়েছে 22টা। ফার্মটা আপনার কটা লট হলো? এইটা 9টা, এইটা 9 চলছে। শুকনো কোম্পানি তো আমাকে ফোন টোন করছে বা কমেন্ট বক্সে কমেন্টও করছে। না, বালিতে ভালো হবে, এটা করলে কেমন কি হবে? বালিতে ভালো হবে, তবে বালিটাকে সবসময় শুকনো রাখতে হবে, যতটা পারা যায় শুকনো। প্রয়োজনে এক্সট্রা যদি কিছু বালি যদি রাখা যায়, দেখা যাবে হয়তো আমাদের এই বালিটার রস হয়ে গেছে, এটাকে আমি টোটাল তুলে রোদে ফেলে দিলাম, আবার শুকনো বালিটা ফেলে দিলাম এখানে, এটাকে আবার শুকিয়ে রেডি করে দিলাম। ভুসির ক্ষেত্রে ভুসি যদি একদম রস হয়ে যায়, একদম ওকে ফেলেই দিতে হবে, ওর আর কোনো বিকল্প নেই। কিন্তু এটাকে আমি পরে রোদে বের করে এটাকে চালিয়ে আবার এটাকে কাজে লাগাতে পারবো। মোটামুটি 2 লট টানাটা যাবে মোটামুটি। 2 লোড আরামসে, 2 থেকে 3 লোড আরামসে চলবে। দেখছি আমার এই বালিটা চালাতে চালাতে একটু কমে যাচ্ছে, আবার কিছু বালি কিছু ঢুকে দিলাম এর সঙ্গে, যেরকম ভুসির ক্ষেত্রে যেরকম করা হয়। ভুসি চালানোর পরে তো হালকা ভুসি দিতে হয়, এটাও সেরকম সেম। জল খাবার চাহিদাও পাখি ভালো আছে? একদম, এই তো যে জল বা খাবার আমার কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো বোধ হচ্ছে না? একদম কোনো সমস্যা নেই। এবার পাখি বালিও খাচ্ছে না, যে বালি খেয়ে না না না, চোখে বালি পড়ছে এরকম কোনো 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 পাখি চোখে রস আছে, দেখো চোখে বালি পড়া মানে চোখে রস হতেই হবে। মানুষের ক্ষেত্রে যেমন, পাখির ক্ষেত্রে তেমন। কোনো পাখি চোখে রস আছে, একধার থেকে দেখে যাও সবগুলো পাখি। ওই ভুসির ক্ষেত্রে খরচটা একটু বেশি হয়ে যায়, তবে বালিটা এটা দিয়ে যা দেখছি যে বালি থেকে এবার একটু খরচটা থেকে একটু কম হয়, একটু বলতে অনেকটাই কম হয়। আচ্ছা, স্প্রের বিষয়টা কি বলুন একটু? এর উপরে স্প্রে করে কিছু করে রাখতে হচ্ছে কিনা? না, এখন আপাতত কোনো স্প্রে করা হয়নি। এবারে ওই ঠান্ডা ফান্ডা লাগলে যে যেরকম স্প্রে করে, এবি স্প্রে করে, কেউ টেসমি স্প্রে করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু না হলে এমনি ঠান্ডার জন্য কোনো সমস্যা নেই, বা এই যে বালিটা ধরো নষ্ট হয়ে যাবে এর জন্য একটা প্রতিশোধ হিসেবে কিছু একটা ওষুধ মারা, এখন মধ্যে সেরকম কিছু হয়নি। ওই যে বললাম, একদম লট শেষ হয়ে গেলে ওটাকে রোদে দিয়ে ভালো করে চালানো হবে, চালানোর পরে ব্লিচিং মেরে দিয়ে বা একটু ফরমেল স্প্রে করে দিয়ে আবার ওইটাকে চালানো হবে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ঠিক আছে। এটা ঠিক যে যদি ভুসির বদলে সাদা বালি দিয়ে করা যায়, অনেক খরচও কম আছে। অনেক খরচ বলতে তোমার 4 ভাগের 1 ভাগ। তোমার 4টে লট যদি আমি করি, 4টে লটে ভুসি যা যাবে, যে টাকা যাবে, 4টে লটের টাকা মানে তার 1 সিকি টাকা যাবে না বালির উপরে। বন্ধু, ভিডিওটি থেকে যদি আপনি একটুও উপকৃত হন, তাহলে চাষি বন্ধু আর ছোট ভাইয়ের এই ছোট্ট ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবেন। নমস্কার বন্ধু, ফিরে আসছি পরের ভিডিওতে। হাঁটি 150 কিলোমিটার হাঁটি। লাইটটা যাও তো, এই চেঞ্জারটা উপরে দিবি তো, নিচে কর। এই আটা জইলেও চোখা লাগবে, মুখটা চোখা লাগবে, এইটা জইলে মুখ চোখা। সুইচ মারতে হয়েছে, চেঞ্জারটা নিচে দিয়ে কর। ওই তো ঠিক আছে। না, বুঝতে হবে না, এমনি দেখ, এই তো লাইটটা এই তো পরিষ্কার দেখা যাবে। এবারে মুখ দেখা যাবে কি পরিষ্কার বোঝা যাবে? ওই ভুসিটাতে একটু, বালিটাতে একটু রস থাকলে গ্যাস বেশি হচ্ছে, রস শুকনো থাকলে কোনো গ্যাস নেই।